প্রতিদিন মাছ মাংস খেতে খেতে মুখে রুচি যাদের চলে গেছে তাদের মুখে রুচি ফেরানোর জন্য আজ আপনাদের মাঝে ডিমের একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্লিজ লাইক অ্যান্ড ফলো, দিস ইজ মাই ব্লগ মোরে লাইফ স্টাইল। রান্না করার জন্য আমি সব কিছু রেডি করে নিলাম। কাঁচামরিচ পেঁয়াজ এগুলো ভালোভাবে মিক্সড করে নিলাম। সাথে দিয়ে দিলাম কিছুটা হলুদ, স্বাদ মতো লবণ, ডিম। এগুলো দেওয়ার পর আমি চুলাতে বসাই দিলাম। যেহেতু গরম পানিটা আমি আগেই বসাই দিয়েছিলাম, এগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার পর আমি ভালোভাবে কেটে নেব এবং পিস পিস করে কেটে নিলাম। এখন এগুলো আমি তেলে ভাজি করব। আগে আমি চুলাতে ফ্রাই প্যান বসায় রাখছিলাম, সাথে তেল দেওয়ার পর কিছুটা হলুদ দিয়ে দেবো যাতে কালারটা সুন্দর আসে। এখন আমি ডিমগুলো ভালোভাবে ভেজে নেব। দেখেন তেলে ভাজি করার পর ডিমগুলো কি সুন্দর কালার চলে আসছে। এখন আমি এগুলো ভাজার পর সুন্দর করে এগুলো ভাজা শেষ। এখন আমি তরকারিটা বসাই দিব। পেঁয়াজ, কাঁচামরিচ, সাথে দিয়ে দিলাম জিরা। এগুলো ভালো করে ভাজার পর তারপর আমি দিয়ে দিব বাটা মশলা। আমি তরকারি রান্না করার জন্য সবসময় বাটা মশলা ব্যবহার করি, কারণ বাটা মশলা দিলে তরকারিটা বেশি মজা লাগে। সাথে দিয়ে দিলাম হলুদ, কিছুটা শুকনা মরিচের গুঁড়া যাতে কালারটা সুন্দর আসে। এগুলো ভালো করে কষানোর পর এখন আমি দিয়ে দিব তরকারি। যেহেতু আমি আগে এগুলো ভালোভাবে ধুয়ে রাখছিলাম, পটল আর আলু দিয়ে আমি আজ এই ডিমটা ঝোল করব। পটল ও ডিম দেওয়ার পর ভালো করে আমি কষাই নেব এই তরকারিটা। কষানো প্রায় শেষের দিকে। এখন আমি দিয়ে দিব কিছুটা পানি, কারণ পানি দিয়ে আর একটু আমি ভালোভাবে কষাই নেব যাতে হালকা সিদ্ধ হয়ে নেয়। এরপর আমি আরও কিছুটা পানি দিয়ে দিলাম। এখন এগুলা পানি করার পর তরকারিটা এখন আমার হওয়ার পথে, তাই এখন আমি দিয়ে দিব ডিমগুলো। এখন আমি তরকারিতে দিয়ে দিব। দেখেন ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি তরকারিতে। তরকারির কালারটা জাস্ট অসাধারণ আসছে খেতেও, এবং এই তরকারিটা খেতেও খুব সুস্বাদু। এই যে তরকারিটা হওয়া শেষ, এখন আমি দিয়ে দিব জিরার গুঁড়া, কারণ আমি সবসময় রান্না করা শেষে বিশেষ করে ডিমের তরকারিতে আমি জিরার গুঁড়া দিয়ে দিই।